হ্যালো সবাইকে। এখন রাত বাজে, দেখে নিয়ে একবার 11টা 25। রাত 11টা 25 বাজে। 21 তারিখ আজকে, কালকে 22 তারিখ রবিবার। কালকে কালকে দিনটা আমার জন্য হচ্ছে সত্যিকারেরই খুব স্পেশাল। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে 22 তারিখের জন্য ওয়েট করতে। এখন আমি নেল পলিশ করছি, সময় পাইনি সারাদিন, এখনই আমি নেল পলিশ করছি। তো অনেক কিছুই হয়ে গেল, ঘর গোছালাম, ঘর পরিষ্কার করলাম, সবাই মিলে বসে বসে সবজিও কাটলাম কালকে প্রিপারেশনের জন্য অল্প স্বল্প। কিন্তু আমি কিছুই ভিডিও তুলতে পারিনি, কারণ আমি ভুলে গেছি। এটা সত্যি কথা, ভুলে গেছি। ভুলে গেলে তো এখন কিছু করার নেই। তবে আমি কিছু জিনিস দেখাই এখন আপাতত, একটু কিছু তুলে রাখি ক্লিপ, সেটা আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে কালকের ভিডিওতে। আজকের ভিডিওটাই মানে আমি এখন থেকে কন্টিনিউ করছি, এখন থেকে স্টার্ট করলাম। এটাই আমি কালকে সারা দিনের ব্লগে যতটা পারবো অল্প অল্প করে কাটছাট করে তুলে ধরার, দেন ভিডিওটা তোমরা পাবে। আর দাঁড়াও 1 সেকেন্ড, একটা নাম মনে করার আছে আমার। আচ্ছা যাই হোক, আমার নামটা মনে পড়ছে না। আমি একটা কথা বলতে চাইলাম, সেই নামটা আমার যখন মনে পড়বে আমি তখন অবশ্যই বলবো। যে এখন মনে পড়ুক, যে কালকে মনে পড়ুক, আমার যখনই মনে পড়বে আমি বলবো। তোমরা প্লিজ দেখতে থাকো। হ্যাঁ, আমার মনে পড়ছে না, মানে পেটে আসছে মুখে আসছে, তো সেই কারণে বলছি দেখতে থাকো, যা পারছি সব ভুলভাল বলে দিচ্ছি। কিন্তু আমার নামটা মনে পড়ছে না। আমি নামটা একটু আগেই ভাবলাম আমি নামটা বলবো, কিন্তু আমার নামটা ভুলে গেলাম, মনেই আসছে না। আর যাই হোক, আমি পরে বলে দেবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। আমি ওভারে গিয়ে তোমাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি। আনাজগুলো তো কাটা হয়ে গেছে, কিছু করার নেই, তো কাটা অবস্থায় দেখিয়ে দিই একটু, তোমরা অল্প অল্প করে দেখে। তোর জন্য এটা আলু কেটে রেখেছে, আর হচ্ছে বাকি আনাজগুলো দেখাচ্ছি। আমি যখন কেটেছে ভুলে গেছি তুলতে। এখানে বেগুনি হবে, বেগুনির জন্য বেগুনি কেটে রেখে দিয়েছে, এই দেখো। আর কি হবে, এটা শুক্তোরই আনাজ, বেগুন, বরবটি, উচ্ছে, এগুলো সব শুক্তোর। আর এটা যতদূর সম্ভব পুঁই শাকের চচ্চড়ির জন্য বেগুনটা, আমি ঠিক জানি না, মনে হচ্ছে দেখে। আর এটার নিচে কি আছে দেখি, এটার নিচে আছে কাঁচকলা আছে, আর হচ্ছে রাঙা আলু আছে, শুক্তোর এগুলো সব আনাজ। আর টিভির সামনে রাখা আছে মিষ্টি কুমড়ো পুঁই শাকের জন্য। এইখানে রাখা আছে পুঁই শাক হবে, পুঁই শাকের আলু দেখালাম, বেগুন, ওখানে হবে পুঁই শাক। আর এখানে রাখা আছে আলু, পুঁই শাকের আলু, এই পটল, ফুলকপি, এগুলো আমার জন্য, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, সব কেটে রেডি করে রেখেছে রাত্রে সবাই মিলে। আমি তুলতে ভুলে গেছিলাম, এখন তুললাম। এখন বাজে রাত 1:30, আমি এখন এসব করছি। মাছ ভাজাভাজি চলছে, এই যে রাঁধুনি, ওখানে আরেক রাঁধুনি আছে। ও ওদি কি রান্না করছো বলো? হ্যাঁ, আচ্ছা। আর কি কি হয়ে গেছে? ডাল হয়ে গেছে, আর পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। হ্যাঁ, আর ভাজাভুজি সব হয়ে গেছে। না ওরকম হবে না, আমার জন্য আবার স্পেশাল মানুষ না আমি। স্নান কমপ্লিট হয়ে গেছে, পুজোও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু জলখাবার খাবো, খেয়ে দেন রেডি হব। 11টা প্রায় বাজে। একটু কিছু জলখাবার খাবো, বেশি খাবো না, কারণ আমাকে আবার খেতে বসতে হবে, আর আমি বেশি কিছু খেতে পারবো না। ওই জাস্ট নিয়ম যেটা, একটু একটু করে জাস্ট একটু মুখে দেওয়া। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হচ্ছে আমার রাজা বেটা, আজকে সুন্দর করে পাঞ্জাবি পরে, ধুতি পাঞ্জাবি পরে রেডি। সবাইকে ভক্তি ভরে পুজো করে নিয়েছি। এদের কাছে আমি আশীর্বাদ চাই, আমাকে ভালো রেখো, সুস্থ রেখো, এমনকি আমার ফ্যামিলি, আমার সন্তান, সবাইকে
ভালো রাখো, সুস্থ রাখো, এটাই আজকের দিনে আমি স্পেশালি চাইছি, বিশেষ করে আমার বেবিকে। হ্যাঁ, মনটা বড্ড খারাপ হয়ে আছে। যতই হোক, মা বাবা আলাদা ব্যাপারই হয়। আজকে আমার এই স্পেশাল দিনটাতে আমার মা আমার বাবা কেউই আমার সাথে নেই। এত দূরেই বিয়ে করেছি যে মা বাবাকে সাথে রাখতে পারলাম না। বাবা তো নেই, ছেলেদের, আমার মাও আমার কাছে নেই। মায়েরও ইচ্ছে হচ্ছে, মন খারাপ হচ্ছে, আমারও মন খারাপ হচ্ছে। দুজন দু পাশ থেকে মন খারাপই করে যাচ্ছি খালি। চোখে জলও ফেলে আসলাম বাথরুমে স্নান করতে গিয়ে। কি করব, ভাগ্যে নেই। এতটাই দূরে বিয়ে করেছি যে আমার ফ্যামিলির কেউ আসতেই পারছে না। কোথায় শিলিগুড়ি, কোথায় কলকাতা। মাঝে মাঝে মনে হয় যেন পৃথিবীর বাইরে বিয়ে করেছি। বড্ড ভুল করেছি পৃথিবীর বাইরে বিয়ে করে, কাউকে কাছেই পাই না। শ্বশুরবাড়ির লোকজন যতই ভালো হোক, যতই আপন করে নেক, মা বাবা তো মা বাবাই হয় বলো। সবাই বুঝতে পারছো আজকের এই স্পেশাল দিনটাতে কতটা কষ্ট হচ্ছে আমার। হাসি মুখে সব কিছু করছি ঠিকই, সবার সাথে আর কি ফাজলামো, মজা, ভিডিও করা সব করছি, ফটো তোলা, বাট মনে কোথাও গিয়ে একটা খারাপ লাগা কাজ করছে। বারবার মনে পড়ছে মাকে। বৌদি ভাত বসাচ্ছে, রান্নাবান্না প্রায় হয়ে এসছে। আর এই পাশে আমাকে যেসব দেবে 9 রকমের খাওয়া সেসব রান্না হচ্ছে। মামুনি রান্না করছে, সেগুলো লাউ ঘন্ট হচ্ছে। প্রেশার কুকারে করে নিচ্ছে তাড়াতাড়ি করে সব। আমার বর এখন জলখাবার খেলো, সময় পাচ্ছিল না, পুরো ঘেমে চান হয়ে গেছে, স্নান করবে, রেডি হবে। এখন দেরি আছে, 12টার মধ্যে করার কথা ছিল আমার, কিন্তু আমি বুঝতে পারবো না, 12টার মধ্যে হয়নি কমপ্লিট। 12টার মধ্যে পায়েস খেয়ে নেবো। অলমোস্ট আমি রেডি। এতটা গরমের মধ্যে আমি যে এই যে পরে আছি, দেখো আমি দেখাতে পারছি কি না আমার ড্রেস আপটা, মানে আমি অসহ্য গরম লাগছে, আমি পারছি না, সত্যি কথা আমি পারছি না। কিন্তু আমার কিছু করার নেই, আপাতত যতক্ষণ না পর্যন্ত খাওয়া দাওয়া হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত নিয়ম কাজটা হচ্ছে, চেঞ্জ করতে পারবো না। আমি চেঞ্জ করব, আমি চেঞ্জ করে একটা আলাদা শাড়ি পরে নেব, পরে নিয়মটা মেনে নিই। তারপর মানে আমার এত বিভৎস গরম যে আমার সহ্য হচ্ছে না, মানে কতক্ষণে আমি চেঞ্জ করবো। তো চলো, আমি রেডি হয়ে গেছি। আমি আমার লুকটা কেমন লাগছে অবশ্যই বলো, ঠিক আছে? একা একাই সেজেছি, যেমন তেমনভাবে যা পেরেছি তাই সেজেছি, ব্যাস আর কিচ্ছু করার নেই। চলো দেখতে থাকো, আরও ভিডিও আসছে। বলো কি বলছিলে, বলো। কেন বলো ভিডিওতে? শাড়িটা ওর পছন্দ হয়নি, না, প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে? ওকে নাকি খারাপ লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, এটা শাশুড়ি মা দিয়েছে, ঠিক আছে? আমার ভালো লাগছে, কিন্তু ওর খারাপ লাগছে, কিছু করার নেই। এবার দেখাতে চলেছি তোমাদের কি খাবার ওকে দেওয়া হবে, সেটা প্রিপারেশান দেওয়া হচ্ছে, দেখাচ্ছি। জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, কালকে ভাবলাম অনেকটা বড় জায়গা হবে। আমার বাবা বউকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। বৌদি এদিকটা ছিল, কে দেবে? আমিও দেবো। মা আশীর্বাদ করছে। ও শাকটা বাজাও।
একটা স্বাভাবিক কথা। আজকে দিনে কাঁদো না, পরে পরে ভিডিও কল করে মার সঙ্গে কথা বলো। আরে কাঁদিস না বাবা। একটা দাও। রমা না, আজকে কাঁদিস না। ও করিনি, একটা ভিডিও কল করো না ওর মাকে। হ্যাঁ আর মা এখন ভিডিও কলে ধরবে। একটা ভিডিও কল করে দাও, মাকে দেখি দে, দেখা যে হচ্ছে সবকিছু বল। এই গ্লাসে জল আনা হয়নি? জল দিবি? কাঁচের গ্লাসে কান্নাকাটি করে না বাবা। এত শ্বশুর বাড়ি বাপের বাড়ি একদম 7 বছর দূরে করলে এরকমই হয়। আনতে গেছে বাবা জল দাও। কাঁদে না। সব ঠিক হবে। আরে ভিডিও কল করি না ওর মাকে। ওর মোবাইলটা কোথায়? ওর মোবাইল আমার কাছে। তোমার কাছে? মোনাকে কল করো। মনাকেই কল করছি। এই একটু শান্ত হয় না? দেখে নাও তোমাদের তোমাদের কান্নাকাটি করে না বাবা। হ্যালে তুই কি অফিসে? ওই তো অফিসে হলো। ওই দেখ তোর বোন কাঁদছে। দাও। করেছি হ্যাঁ। এখানে ওর দিদির সঙ্গে এখন ভিডিও কলে গিয়ে কথা চলছে, আর ওইদিকে দিদি দেখছে। টুম কি বাড়িতে হবে বলতো? টুম কি বাড়িতে হবে? টুম হ্যাঁ শোনা একটু খেয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, যাই দেখি এবার টুমকে ফোন করে দেখি। তুই তো দাঁড়া আমার ঠিক আছে এখান থেকে আশীর্বাদ করে দে। মার কাছে গেছে না ওর মা আছে। আচ্ছা ঠিক আছে, ওটাতে কেউ কান্নাকাটি করে নাকি? হ্যাঁ জলটা দে। এই তুই হাস, কাঁদতে নেই। তুই যে কারণে কাঁদছিস কোনো ব্যাপার না। টুম বুঝেছিস? তুমি কি বাড়িতে? একটু বম্মার কাছে যাও না। না না, এটা আনন্দ করে কাঁদছে। রাখো তো, আনন্দের চোখে জল আসছে। কি হবে? কি হবে? কি হবে? হ্যাঁ এই টুমকে দাও 1 সেকেন্ড, টুম আগে ভিডিও কলটা টুদুক। হ্যাঁ হ্যাঁ ওটা ওটা এ করছি। ও তোমার মেয়ে কান্নাকাটি করছে। আর দাঁড়াও তোমাকে দেখাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো দুদিকেই করে দিয়েছি। দাঁড়া রাখতে হবে নাকি বলে না? কোলে রাখ কোলে। হ্যাঁ প্রমাণ রাখা হয়েছে। এটা বৌদি দিল, ওই বাড়ি দেওয়ার পাঠিয়েছে। দেখেছো সব কোথায় পাচ্ছে, কে পাচ্ছে দেখো। আমি কিছু পেলাম না। হ্যাঁ তোমাকে তো আসল জিনিস দেওয়া হয়েছে। তোমাকে তো আসল জিনিস দেওয়া হয়েছে। টাকাটা কোথায় তুলে নাও বুঝে। হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে, রাখো না তুমি, রাখো ওখানে রাখো। মোবাইলটা ছিল, মোবাইলটা ছিল। এই ওই পাশে রাখো। আচ্ছা, এবারে পাখাটা জ্বালাই। হ্যাঁ পাখা জ্বালিয়ে দাও। তাহলে প্রদীপটা একটু ওই সাইডে রাখলে হবে। এই গমটা এনে
হ্যাঁ এবার খুলে দাও মাথা এটা খুলে দাও একটু চানাচুরটাও এবারে গায়ে কাপড় খোলা আর হ্যাঁ। খাবার সময়টাও এটা ফটো তুলে দাও না আস্তে আস্তে খাওয়াটা শুরু কর ফটো তোল ফটো তোল ওরকমই থাক হ্যাঁ ওরকমই। হ্যাঁ এবার আস্তে আস্তে খেতে হবে এই লাইট আর তুমি সরো এবার আমি সরি। হ্যাঁ আমাকে হলো ভালো করে করে পরে আমাকে স্নান আচ্ছা পাঠিয়ে দেবো। আমার ছেলেকে তার মা নিজের কোলে নিয়ে এবার সাত খেতে বসলো। এবার গোপালকে দেখে চুমু খাবে ওইরকম তুই হয়ে গেছে বাস নাও না প্লিজ একবার বল কিচ্ছু হবে না কর ছেলেই তো তুই আস্তে করে দিয়ে হ্যাঁ তুই অন্যদিকে তাকাবো তুই ওর দিকে তাকা ও মা গো টুটু লাভ। ও আমরা প্রত্যেক দিনই হাম্পি খাই বলো। আমরা সকালবেলা উঠে ওকে হাম্পি খাই, রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে হাম্পি খাই। ওই যে যেখানে সিঁড়িতে উঠবি, কোথায় যাচ্ছ? আমি একটু খেতে বসছি আচ্ছা যেখানে প্রথমে সিঁড়ি থেকে উঠবি, দেখ সবাই আশীর্বাদ করো কিন্তু, ঠিক আছে? আমার মা খাইয়ে দিল ওকে পায়েসটা। তুই খা এত তারা যেন মনে হচ্ছে মানে মুখ্যমন্ত্রী আমাদের। তুই এবার আস্তে সবাই আসবে খেতে, ওর চিন্তা আছে। পুরো পায়েস আমি খাবো না এখন এতটা। আরে তুমি অল্প খাও না। খাবারটা খা যেটা হ্যাঁ। খাবার ইচ্ছা খা এর মানে ডাকছে তোকে এটা যা এই কোথায় রে তুই? এবার অল্প অল্প করে খেয়ে নিচ্ছে। কোথায় কোনটা তুলে রে? সবাই আশীর্বাদ করে দিল। নিচে? কাকে কে ফোন করেছে? এই যে এই যে চল। ওকে এইটা টাটা, আবার দেখাচ্ছি। হ্যাঁ সবাই এসছে এখানে, মামি পিসি সবাই এসছে। এদেরকে একটুখানি নিচে হতো। জল দিই, একটু কোল্ড ড্রিঙ্কস দিই, দেন কেন তোলনি? সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন ভিডিওর কথা মনে পড়েছে? আমি তো খাচ্ছি, আমার ভিডিও তোলো, অসুবিধা কি আছে? এই তো ভিডিও করছি, ভিডিওতে দিয়ে দেবো। খাবার দাবারের ভিডিওটা তোলো, যে খাবার দাবার দেওয়া হয়েছে। পিসিকে তুলি একটু, পিসিকে ভিডিওতে সবাই দেখতে পাবে। হ্যাঁ বৌদিকে তুলি, বৌদিকে সবাই দেখতে পাবে। আমি ছাড়বো, তোমরা সবাই দেখতে পাবে। প্রোগ্রাম আমার শেষ, সব কিছু কমপ্লিট। খুব টায়ার্ড আছি, আর কিছু ভালো লাগছে না, আর কিছু দেখাচ্ছি না। এখন সন্ধ্যে 7:30 নাগাদ বাজে, আর ভিডিওটা বড় করছি না। সে কাল রাতে থেকে স্টার্ট করেছি, কতটুকু হবে এখনও জানি না, এডিটিং করিনি। তবে এই ভিডিওটা কালকে তোমরা পেয়ে যাবে। আর কি বলবো, আর ভালো লাগছে না, কিছু বলার মতো আর কিছু নেই, আর শরীর চলছে না। এবার ভিডিওটা শেষ করবো, তোমরা সবাই সাপোর্ট করো, পাশে থেকো। আগামীকাল থেকে আরও ভালো ভালো ভিডিও আসবে, তোমরা আশীর্বাদ করো, সাথে থেকো। আর কিছু বলার নেই, যেটা সত্যি কথা। ঘরের অবস্থা খুব খারাপ, দেখো ঘর গোছাতে হবে। এখন আর ভালো লাগছে না, এখন আর কিছু করবো না, এরকমই থাকবে। কালকে দেখা যাবে। তোমরা লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন হলো ভিডিওটা, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এরপর থেকে নেক্সট টাইম থেকে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো। দেখতে থাকো। চলো, গুড নাইট।